বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তনের উদ্বোধন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে স্টেডিয়ামে সমাবর্তনের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি নৈতিক শিক্ষা নেওয়ার স্থান। শামসুজ্জোহা, বদরুদ্দিন এবং ওমরের উজ্জ্বল দৃষ্টান্ত। জ্ঞান কেবল ব্যক্তিগত চরিতার্থ করার জন্য নয়, এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা কর্তব্য। মূলত দায়িত্বের সৃষ্টি করে, শুধু নিজেকে উন্নত করা নয়, কেবল পেশাগত উৎকর্ষতা নয়, সমাজ সেবায় আত্মনিয়োগের পরামর্শও দেন তিনি। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং ন্যায্যতা গুরুত্ব দিতে হবে। গণতন্ত্র উত্তরণে সকলের যে চেষ্টা তা যেন সঠিকভাবে হয়। সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড এস.এম.এ. ফয়েজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। সমাবর্তনে বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ৬,০০০ নিবন্ধিত গ্র্যাজুয়েট অংশ নেন। গ্রাউন্ড ও টুপি পরে পুরনো শিক্ষার্থীদের বন্ধুদের সাথে মিলিত হওয়ার স্মৃতিচারণায় মেতে ওঠেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে নাটোর জেলায় পুলিশ বাহিনীর সদস্যদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৫০ জনের ব্যাচে ৩ দিন করে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ১,১০০ জনের মধ্যে ইতিমধ্যেই ৯০০ জনের প্রশিক্ষণ শেষ হয়েছে। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনে নাটোর জেলা পুলিশ বাহিনীর সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম এখন শেষের পথে। প্রশিক্ষণ সম্পর্কে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আগামী ত্রয়োদশ নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের ১১০০ বিভিন্ন র্যাঙ্কের ফোর্সকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাদেরকে আমরা আইন কানুন সংক্রান্ত বিষয়, বডি অন ক্যামেরা সংক্রান্ত ব্যাপারে এবং সার্বিকভাবে আমাদের জনগণ যাতে সুন্দরভাবে বুট প্রয়োগ করতে পারে সম্পূর্ণ নিরাপত্তার সাথে, সেজন্য আমরা আমাদের ফোর্সদেরকে ট্রেনিং দিচ্ছি। অলরেডি আমাদের 18টি ট্রেনিং কোর্স সম্পন্ন হয়েছে, আর 4টি কোর্স বাকি আছে। পুলিশ সুপার আরো বললেন, এখানে যদি কোনো ব্যক্তি কোনো ক্রাইম সংগঠন করে, সেক্ষেত্রে আমরা তাকে ডিটেক্ট করার জন্য আমরা আমাদের বডি অন ক্যামেরার মাধ্যমে আমাদের পুলিশ সদস্যদেরকে সচেতন করতেছি, তাদেরকে ট্রেন করতেছি, যাতে আমরা সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিতে পারি এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আমাদের এই ট্রেনিং এর অংশ। নির্বাচনী আচরণ বিধি ও আরপিও, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী দায়িত্ব, ভোট কেন্দ্রের দায়িত্ব, মোবাইল টিমের সাথে যোগাযোগ ইত্যাদি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত থাকবে বলে আশা করা হচ্ছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁয় মান্দায় বাস মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ সকাল 10টার দিকে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পলাশালী বগুড়া জেলার কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার। পুলিশ জানায়, পলাশালী মোটরসাইকেল চালিয়ে রাজশাহী অভিমুখে আসার সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া নওগাঁ অভিমুখে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৬৫,৬৭৬ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতিমধ্যেই ৫৪,৭৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১,০৯,৬৮০ মেট্রিক টন। এ থেকে ৪৩,৮৭০ মেট্রিক টন তেল উৎপাদন করা হবে বলে আশা করা হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছেন, জেলায় সরিষা আবাদ বাড়াতে জেলার ৫২,০০০ কৃষককে প্রতি ১ বিঘা জমির বিপরীতে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। খেলার খবর ফুটবল। রাজশাহীতে
তৃতীয়বারের মতো শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রাজ্য বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের 8টি জেলার 16টি কলেজ দল। আগামীকাল সকাল 10টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। খেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। উদ্বোধনী ম্যাচে রাজশাহী নওহাটা সরকারি কলেজের মুখোমুখি হবে পাবনা জেলার বেড়া সরকারি কলেজ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত সন্ধে 5:19। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজিতে সন্ধে 6:05।